ডিম আর আলু এভাবে রান্না করলে সেদিন দেখা যায় বাচ্চাদের একদম আর কোনো তরকারি লাগেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। রান্না হবে ডিম আলুর তরকারি। প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে শুকনা জিরা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ বাদামি করে পেঁয়াজ কুচি ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু হালকা বাদামি হলে এখন মশলা কষানোর জন্য এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে। ডিম সিদ্ধ করে ভেজে আমি রেখে দিয়েছি পাশেই, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু তরকারিটা বসানোর পালা। আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, 2টা তেজপাতা, জিরা আর পেঁয়াজ বাটা, মশলা হিসেবে সব এগুলোই দিয়ে মশলাটা এখন পানির সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে হবে। ডিমের তরকারি এই মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারিও তত মজা লাগবে। দিয়ে নিলাম কাঁচামরিচ ফালি করে রাখা। স্বাদ মতো লবণ। মশলা কিন্তু অনেকটা সময় নিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে তরকারি রান্না করলে সবসময় মশলা কষানোর উপর ডিপেন্ড করে তরকারির টেস্ট। যত ভালোভাবে মশলা কষানো যাবে তত তরকারির মজা লাগবে। আলুগুলো সিদ্ধ করে ছোটো ছোটো করে হাতে ডলে ভেঙে নিয়েছিলাম। আধা ভাঙা করেছি, একদম গুঁড়া গুঁড়াও না আবার আস্তেও না। এখন আলু মশলার সাথে ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আলু যেহেতু শুকনা, এই কারণে মশলার মধ্যে আরেকটু পানি দিয়ে আলুটা কষিয়ে নিলে ভালো হয়। আলু কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবে এভাবে ডিম আলুর তরকারি রান্না করলেও এই তরকারিটা দেখলেই বাচ্চারা খুশি হয়ে যায়। জানি না কী জন্য ডিম আলু রান্না করলে সেদিন আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়, যে মানে নির্ভেজাল খাওয়া ওরা মনে করে এটাকে। কাটা বেছে মাছ খেতে ওরা খুব একটা পছন্দ করে না, এই কারণে ডিম আলুর তরকারি হলে তৃপ্তি করে ভাত খেয়ে নেয়। ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করলাম। এখন সব ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে নেব। সবসময় ডিম কিন্তু আমি কেটে ব্যবহার করি তরকারির মধ্যে, কারণ ডিম কেটে দিলে দেখা যায় ডিমের মধ্যে মশলা ঢোকে, তরকারিটা ভালো লাগে। আর ডিম কেটে দিলে ডিমের ফ্লেভার, কুসুমের ফ্লেভারটাও তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে, এই কারণে তরকারির টেস্টটা একটু বেশি হয়, আমার কাছে তাই মনে হয়। ডিম দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম। রান্নাটা প্রায়ই কিন্তু আমার শেষের দিকে। আলুর তরকারি একটু ঝোল ঝোল থাকতেই নামাতে হয়, কারণ আলুর ঝোল একদম শুষে নেয়। এখন শেষে একদম দেওয়া বাকি আছে শুধু ফোড়ানি বাটা আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। সব মশলাই দেওয়া শেষ, এটাও দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।